কুলাউড়ায় গোগালীছড়া গাঙ্গে ভাঙ্গন, দানাপুর ও উত্তর লস্করপুরের মধ্যবর্তী পৌরসভা এলাকায়। ইতিমধ্যে সেই ভাঙ্গনে আশপাশের অনেক জমির ফসল তলিয়ে গেছে পানির নিচে। এমনকি সম্ভাবনা রয়েছে আশপাশের যত বাড়িঘর রয়েছে সবগুলো তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে সবাই সতর্ক হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে, যেহেতু ভাঙ্গন দিয়েছে সেই নদীর বাঁধটি, তাই পুরো এলাকা হয়তো প্লাবিত হতে পারে। বেশ স্রোতের মাধ্যমে কিন্তু পানি নামতেছে। শহরে একটা মাথা রয়েছে, আপনারা জানেন। এই লাশটা হাসপাতাল যখন দেখা যায় তখন আমার সেখানে বলছেন যে ভাই আমরা তো 2 বাজি ভাঙ্গা দিছে এবং পানি দ্রুত গতিতে। আর তাৎক্ষণিক আমি এই লাশটা দেখতে আইও আমি ইয়নো মুহূর্তের লোকে যোগাযোগ করি, ব্যস্ততার কারণে ইয়নো সময় ফোন করতে পারছি না, পরবর্তীতে ঘুরাইছে। ঘুরানির সাথে সাথে আমি ইয়নো মুহূর্তে কইছি তাই তো পৌরসভারও দায়িত্ব, পৌর প্রশাসন। আমি কই যে আমার নিজস্ব ওয়ার্ড, আমি যে ওয়ার্ডের বাসিন্দা, এই ওয়ার্ডের 2 দিকে ভাঙ্গন সৃষ্টি হইয়া পানি দ্রুত চলের মানুষের বাড়িঘর ঘুরাইতে পারে। আপনি দয়া করে দ্রুত নিজে সরজমিনে পরিদর্শন করেন এবং কার্যকর কি করা যায় ব্যাপারে একটু উদ্যোগ নেওয়ার লাগে অনুরোধ করি। পানির কারণে ডুবে গিয়েছিল, মানুষ আসা যাওয়া করতে পারছে না। জি জি, অল্প অল্প ছিল, অল্প থাকার পরে ধীরে ধীরে অনেকটা বড় এলো। জি 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 জি। ঊর্ধ্বতন যারা কর্মকর্তা আছে তারা এসে দেখবে, দেখে ওইটা কিরকম ভাবে কাজ করা যায় সেটা কাজ করে দেবে। বহুত আগে আমি এটা বিষয় লিয়া লাইভ করছি। এর বাদে এই বাঙ্গার বিষয় লিয়া আমার সামনে ইঞ্জিনিয়ার আছেন, আপনারা জিজ্ঞাইতে পারবো। আমি এই বাঙ্গাটা যখন আরো ছোট থাকে তখন আমি বাচ্চু কমিশনার সহ আমাদের কুলাউড়ার যে 7 নং ওয়ার্ডের কমিশনার যে হারুন কমিশনার, তারা সত্ত্বেও আমি এই বিষয়টা নিয়ে তারা গেছে আমি অবগত করছিলাম। তারা এই বিষয়টারে আমলে নিশ্চয় আমরা এলাকাবাসী মিলিয়া আমি এককভাবেও তারা গেছি। আমরা 5-6 জন গেছি, বাচ্চু ভাই কমিশনার এবারে ও যে ইঞ্জিনিয়ার ও যে আমার সামনে আছেন ওনার সামনে আমি কথাটা কইয়ার যে ইঞ্জিনিয়ার ও সামনে আসুন, আপনারা জিজ্ঞাইতে পারবো। আমি বিষয় নিয়ে ও বাঙ্গাটা বিষয় নিয়ে আমি তার কাছে গেছি, অবগত করছি। তো এটা কোনো সারা আমরা পাইছি না। আজ দেখো আপনারা চোখের সামনে এই বাঙ্গাটা ভাঙতেছে গিয়া, যে এখন এই যে বাঙ্গা ভাঙছে প্রায় 10 থেকে 15 ফুট টাকা ভাঙছে। কিন্তু এই পৌরসভা হইল কি আপনার এই এটা হইল 7 নং ওয়ার্ড, এটা হইল কি 7 নং ওয়ার্ডের একটা এরিয়া, আর এটা হইল কি জয়চন্ডী। আর এই 7 নং ওয়ার্ডত লক্ষ্যপুর প্রায় 1000-1200 মানুষ চলাফেরা আছে। আর এই রাস্তা বাইরে প্রায় 800-900 মানুষ চলাফেরা আছে। যে ঘর আছে গিয়া প্রায় 100-150 ঘর। তো আমরা সব মানুষ পানিবন্দী হয়ে গেছে গিয়া। আর ও যে পানিটা নামছে আপনার 7 নং ওয়ার্ডটা কিয়া গিয়ে একবারে স্টেশন পর্যন্তই পানি নামবো, স্টেশন পর্যন্তই পানি যাইবো। তাহলে এই ওয়ার্ডটা হইলো কি বহুত বড় ওয়ার্ড। সেম যে লগু আছে ও রাস্তা সেম হলো হইতো ওই আসলে হিন্দু তার মনে মানুষ তার পরিবার দিয়া আমরা ওটা বাংলা তো সম্ভব তো আফগানি বলতে পারলাম পারতে যাবো।